নমস্কার, আপনারা দেখছেন সংবাদ শিরোনাম, সঙ্গে আমি সুস্মিতা। শুরু করছি আজকের বিশেষ প্রতিবেদন। আমরা জানি প্রথমে দর্শন, তারপর গুণ বিচার। হয়তো এভাবেই শুরু হয় মানব দর্শন। দেখতে অতি সাধারণ, পরনে সাদা ধুতি, কিন্তু তার কর্মের মাধ্যমে বদলে দিয়েছিলেন হাজারো বিধবার জীবন। বহুবার অপমানিত হয়েছেন, খুনের হুমকিও পেয়েছেন, কিন্তু দমে থাকেননি। নারী শিক্ষা থেকে শুরু করে বাংলা ভাষা প্রবর্তনের সকল বাধা পেরিয়ে উঠে এসেছে এক অদম্য ইচ্ছাশক্তি, যে ইচ্ছাশক্তির নাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, যিনি সংস্কৃতর আড়াল থেকে বেরিয়ে বাঙালিকে প্রথম বর্ণ শিখিয়েছিলেন। যে নারী আজ বিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে কর্মক্ষেত্রে সাফল্য অর্জন করছে, সেই নারী সমাজের অধিকার এবং প্রকৃত স্থান অর্জনে প্রথম পথপ্রদর্শক ছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আজ সমগ্র ভারত তথা বিশ্ব বাংলা দরবারে আধুনিকতার প্রথম ধারক এবং বাহক ছিলেন ঈশ্বরচন্দ্র। ঊনবিংশ শতাব্দীর গোড়ার দিকে যখন গোটা দেশে সমাজে নারী শিক্ষা এবং নারীর অস্তিত্ব সম্পর্কে সচেতনতার অভাব ছিল, ঠিক সেই সময় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সমাজের বহু প্রতিকূলতা পেরিয়ে একা লড়ে গেছেন সমাজে নারীকে সঠিক অধিকার তুলে দেওয়ার জন্য। আজ আমাদের স্টুডিও থেকে এই মহান পুরুষের প্রয়াণ দিবস উপলক্ষে তাকে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপনের মাধ্যমে তার কর্মকাণ্ড তুলে ধরার চেষ্টা করব। This channel does not promote any violence, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, যার জন্মপ্রদত্ত নাম ছিল ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়, তিনি জন্মগ্রহণ করেন 1820 সালের 26শে সেপ্টেম্বর মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে। তার পিতা ছিলেন ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় এবং মাতা ভগবতী দেবী। একটি সনাতন বিশ্বাসী ব্রাহ্মণ পরিবারে ঈশ্বরচন্দ্রের জন্ম হলেও পরিবারের তরফ থেকে শিক্ষা গ্রহণ সম্পর্কে সম্পূর্ণ সমর্থন তিনি পেয়েছিলেন। একজন শিক্ষার্থী হিসেবে তিনি ছিলেন খুবই মেধাবী। তিনি মাত্র 8 বছর বয়সে নিজের গ্রামেই পাঠশালায় ভর্তি হন। সেখান থেকে কিছু প্রচলিত বাংলা শেখার পর 1828 সালে পিতার সঙ্গে উচ্চশিক্ষা লাভের জন্য কলকাতায় আসেন এবং সংস্কৃত কলেজে ভর্তি হন। এখানেই তিনি পুরাণ, বেদ, বেদান্ত, সাহিত্য, ব্যাকরণ, যুক্তি, তর্কবিদ্যা, জ্যোতিষবিদ্যা এবং আইন ও ইংরাজি ভাষা সম্পর্কে বিপুল জ্ঞান অর্জন করেন। সময়টা ছিল 1830 থেকে 1841 সাল পর্যন্ত। তার বিপুল জ্ঞান ও পাণ্ডিত্য অর্জনের জন্য তাকে বিদ্যার সমান সাগর অর্থাৎ বিদ্যাসাগর উপাধিটি দেওয়া হয়। 1839 সালে তিনি বেদান্ত পাঠ শেষ করার পর হিন্দু ল কমিটির পরীক্ষায় উত্তীর্ণ হন এবং সংস্কৃতে প্রথম শ্রেষ্ঠ গদ্য রচনার জন্য 100 টাকা পুরস্কারও পেয়েছিলেন। 1841 সালে তার শিক্ষা জীবন সমাপ্ত করার পর কর্মজীবনে পা রাখেন বিদ্যাসাগর। মাত্র 21 বছর বয়সে 29শে ডিসেম্বর ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগে অধ্যাপক হিসেবে তিনি যোগদান করেন। এরপর 1846 সালে সংস্কৃত কলেজে সহকারী সম্পাদকের ভারও গ্রহণ করেন। কিন্তু তার অত্যন্ত সচেতনতার জন্য চলতি বছরের 16 জুলাই সংস্কৃত কলেজের সেক্রেটারি রসময় দত্তের সঙ্গে মতান্তরের জন্য তিনি সম্পাদকের পদ থেকে পদত্যাগ করেন। বাংলা বর্ণকে লিখতে ও পড়তে শেখানোর জন্য বাংলা জাতির জন্য বর্ণ পরিচয় এবং বোধোদয়ের মতো কিছু গ্রন্থ রচনা করেন, যা আজও বাঙালিকে লিখতে ও পড়তে শেখাতে অনবদ্য ভূমিকা পালন করে। এই সময় তিনি ফোর্ট উইলিয়াম কলেজে প্রথমবার অব্রাহ্মণ শিক্ষার্থীদের পড়াশোনার সুযোগ করে দেন। এর পাশাপাশি তিনি প্রাচ্য ও পাশ্চাত্য ধারাকে একসঙ্গে ঢেলে সংস্কৃতর বদলে বাংলা ভাষার মাধ্যমে শিক্ষার্থীদের শিক্ষা দিতেও শুরু করেন। বিদ্যাসাগর মহাশয় বাংলা তথা ভারতে প্রথমবার বেসরকারি কলেজ স্থাপন করেছিলেন, যেটি বর্তমানে বিদ্যাসাগর কলেজ নামে পরিচিত। নদিয়া, বর্ধমান, হুগলি, মেদিনীপুর এরকম বিভিন্ন জেলায় তিনি মোট 20টির বিদ্যালয় স্থাপন করেছিলেন শিক্ষা দেবার জন্য। সে সময় সমাজের সর্ববয়সী বিধবাদের কোণঠাসা করে রাখা হতো, যা বিদ্যাসাগর মহাশয় এসে প্রথমবার শাস্ত্রকে উল্লেখ করে বিধবা বিবাহ প্রবর্তনের সপক্ষে যুক্তি রাখলেন, যার সমাধানের জন্য তিনি একাধিক প্রবন্ধও লিখেছিলেন এবং সাহায্যের জন্য যান তৎকালীন ইংরেজ সরকারের কাছে। অবশেষে এই কঠিন লড়াইয়ের পর 1856 সালের 16 জুলাই বিধবা বিবাহ আইনটি প্রবর্তিত হয় এবং স্বীকৃতিও পায়। এছাড়াও তিনি বাল্য বিবাহ এবং বহু বিবাহের প্রবল বিরোধিতা করেছিলেন এবং 1866 সালে প্রায় 21,000টি স্বাক্ষর সহ তৎকালীন বর্ধমান রাজার কাছে বহু বিবাহ রোধ সম্পর্কে একটি পিটিশনও জমা দেন।
এরপর 1882 সালের 5ই আগস্ট শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের সংস্পর্শে তিনি আসেন নিজ বাসভবনে, যেটি ছিল বাদুর বাগানস্থ। এরপর 1884 সালে তিনি পর্ষজিৎ উপযুক্ত ভাইপোষ্য ছদ্মনাম ব্যবহার করে ব্রজবিলাস গ্রন্থটি লেখেন। জীবনের শেষের দিকে এসে বিদ্যাসাগর কর্মজীবনের চাপ এবং সমাজের রক্ষণশীল অংশে বিরোধিতার কারণে অসুস্থ হয়ে পড়েন। তবুও তিনি তার কর্ম থেকে বিরত হননি। শাহবাগদের কোল প্ল্যানের জন্য তিনি কাজ করেছিলেন এবং অবশেষে 1891 সালের 29 জুলাই এই মহৎ প্রাণ বাঙালির শেষ নিঃশ্বাস ত্যাগ করেন নিজ গৃহে। তিনি একজন সত্যিকারের সমাজ নির্মাতা ছিলেন, যিনি সমগ্র জীবন মানব কল্যাণে নিজেকে উৎসর্গ করে গেছেন। সমগ্র জীবন বিভিন্ন সংস্কারমূলক কাজে নিয়োগ থাকা সত্ত্বেও জীবনের শেষের দিকে বিদ্যাসাগরকে প্রবল বিরোধিতার সম্মুখীন হতে হয়। তিনি সেই সময় ঝাড়খণ্ডের সাঁওতাল পরগনার কারমাটারে গিয়ে আদিবাসীদের সঙ্গে সময় কাটান। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর শুধুমাত্র একজন পণ্ডিতই ছিলেন না, তিনি ছিলেন মানবতাবাদী মূল্যবোধে বিশ্বাসী একজন দৃঢ়চেতা সমাজ সংস্কারক। বর্তমান সমাজে ও নারী শিক্ষা থেকে শুরু করে সামগ্রিক শিক্ষা স্তরেও তার রচিত গ্রন্থগুলি আজও বাঙালির ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার এই অসামান্য ব্যক্তিত্বের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, 40 কোটি বাঙালির তৈরি করার প্রক্রিয়ায় ঈশ্বর কি করে এমন একজন মানুষ তৈরি করলেন, এটাই আশ্চর্যের। আবার মাইকেল মধুসূদন দত্তের জীবনের কঠিন সময়গুলিতে বিদ্যাসাগর যখন হাত বাড়িয়ে দিয়েছিলেন, সেই সময় বিদ্যাসাগর সম্পর্কে তিনি বলেছিলেন, প্রাচীন ঋষির প্রতিভা এবং প্রজ্ঞা ও ইংরেজের কর্মশক্তি এবং বাঙালি মায়ের হৃদয় ছিল বিদ্যাসাগর। সংবাদ শিরোনামের গোটা টিমের পক্ষ থেকে মহান পুরুষ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 134তম প্রয়াণ দিবসে জানাই প্রণাম। এরকম আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন সংবাদ শিরোনামের পর্দায়। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম ডিজিটাল, মাথা উঁচু করে এগিয়ে চলার শপথ।